হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, এবং শুধু আলোচনা করব না, একটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট গাইডলাইন দিব, যে গাইডলাইনটা ফলো করে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। এবং কেন আপনারা আমার গাইডলাইনটা ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এর কারণ একটাই, যে আমি নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতেছি। প্রথমে আমি একটা প্রমাণ দিয়ে দিই, কারণ রিয়েল প্রমাণ ছাড়া আপনাদের কাছে স্ক্যামিং মনে হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে যখন কোনো কিছু শেয়ার করবো সেটার জন্য একটা অথেন্টিক প্রমাণ থাকে কিংবা রিয়েল একটা প্রুফ থাকে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও আমি আছি impact.com-এ। এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য একটা জনপ্রিয় ওয়েবসাইট, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা প্রোডাক্ট সেল হয়েছে, সেলের অ্যামাউন্ট হয়েছে 16,000 টাকা, এবং এইখান থেকে আমি আর্ন করছি 6,700 টাকা, টোটাল অ্যাকশন একটা। এগুলো হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্লিক যে হচ্ছে সেগুলোর সাইন কিংবা সিগন্যাল বলতে পারেন, কত তারিখে কতগুলো ক্লিক হয়েছে সেগুলো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল পেন্ডিং আছে 6,000 টাকা এবং ব্যালেন্সে আছে 7,000 টাকা। এখানে 6,800 টাকার কারণ হচ্ছে আমি পেন্ডিংয়ে লাস্ট যে প্রোডাক্টটা সেল হয়েছে সেটা থেকে ইনকাম করতেছি 6,700, এবং এর আগে একটা প্রোডাক্ট সেল হয়েছে সেটা থেকে ইনকাম হচ্ছে প্রায় 100 টাকার উপরে, অর্থাৎ একটা ডোমেন সেল হয়েছিল। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা সাইটে আমি যাই, অর্থাৎ আমার ইম্প্যাক্টের আন্ডারে আমার 3টা অ্যাকাউন্ট করা আছে। আমি এখন আছি ই কমার্স থিসিসে। এখন যাব ফয়সাল এনভার্টো মার্কেট, এটাতে যাব। এটাতে যে আমি আপনাদেরকে আরও কিছু আর্নিং দেখাই। তো এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন এখানে 13,000 টাকা আমার ব্যালেন্সে জমা আছে। তো আমার কাছে মনে হয় এখন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণভাবে আগ্রহ জমছে কিংবা আগ্রহ তৈরি হয়েছে। তো এবার আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। এই ভিডিওতে আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করে, কী কী টুলস লাগে, আপনি কীভাবে করবেন, আমি কীভাবে ইনকাম করতেছি এবং আপনার জন্য করা উচিত কিনা, মান্থলি কেমন ইনকাম হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথম বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত আপনি অন্যের প্রোডাক্ট সেল করবেন, অর্থাৎ আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকতে হবে না, আপনার নিজের কোনো প্রোডাক্ট লাগবে না। জাস্ট আপনি আপনার নেটওয়ার্ক কিংবা আপনার যে সার্কেল আছে কিংবা আপনার যে মার্কেটিং স্কিল আছে তার উপর বেস করে আপনি অন্যের প্রোডাক্টটা জাস্ট সেল করে দেবেন, তাহলেই আপনি একটা কমিশন পাবেন। এটা হচ্ছে সিম্পল উদাহরণ। আরেকটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি একজন ওয়েব ডেভেলপার। তো ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে দেখবেন যে অনেক ধরনের ডোমেইন হোস্টিং লাগে, তারপর থিম লাগে, প্লাগইন লাগে। আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, আমার একটা ভালো প্লাগইন দরকার যে প্লাগইনের মধ্যে এই ফিচার থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্লাগইন ডেভেলপমেন্ট এজেন্সি কিংবা কোম্পানি কিংবা কোনো মার্কেট প্লেসের সাথে কানেক্ট থাকেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে, ফর এক্সাম্পল কুডক্যানো কিংবা এনভার্টো, এই মার্কেট প্লেসগুলোতে প্লাগইন সেল হয়। সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, যে প্লাগইনটা ক্লায়েন্ট চাইতেছে সেই প্লাগইনের লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। এর মানে এইরকম না যে আপনি দিলে ক্লায়েন্ট বেশি টাকা দিয়ে কিনবে এবং ক্লায়েন্ট যদি ডাইরেক্টলি ওই সাইটে যাইতো কম টাকা দিয়ে কিনবে, এইরকম কিছু না। প্লাগইন যদি মার্কেট প্লেসে $50 হয়, ক্লায়েন্ট যে কোনোভাবেই যাক এটা $50 কিনতে পারবে, অর্থাৎ এর চেয়ে কমে কিনতে পারবে না। কিন্তু আপনি যে এনভার্টো মার্কেট প্লেসের সাথে অ্যাফিলিয়েট মার্কেট হিসেবে কাজ করতেছেন, আপনার লিঙ্কের মাধ্যমে গেলে সে $50 ক্রয় করবে, কিন্তু আপনি মধ্যে থেকে কিছু কমিশন পাবেন, হইতে পারে $10, $5, এটা হচ্ছে ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেসিক কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। এটা সিম্পল, যে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, আপনি অন্যের প্রোডাক্ট সেল করবেন। এখন কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা যায়? আসলে যখন ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস এইগুলো আস্তে আস্তে আমাদের সাথে পরিচিত হতে থাকে, কিংবা আমরা যখন এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হই, তখন এগুলোর সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু চলে আসে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনার প্রথমে অনলাইনে স্কিল থাকতে হবে, অনলাইন বেজ স্কিল থাকতে হবে। সেগুলো আসলে কি? তো অনলাইন বেজ স্কিলের মধ্যে হইতে পারে ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এনি কাইন্ড স্কিল, অর্থাৎ যে কোনো ধরনের স্কিল হইতে পারে। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার একটা নেটওয়ার্ক থাকবে। কীভাবে নেটওয়ার্ক থাকবে? ফর এক্সাম্পল আপনি একজন ভিডিও এডিটর, তো আপনার কাছে যখন অনেক লোক আসে ভিডিও এডিট করার জন্য, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা আপনার কাছে অনেক সময় সাজেস্ট চাইবে যে আমার ভিডিওর জন্য এই মিউজিকটা দিলে কেমন হয়, ওই মিউজিকটা দিলে কেমন হয়, অর্থাৎ প্রিমিয়াম অনেক মিউজিক টুলস এলিমেন্টের জন্য সাজেশন চাইবে। কিংবা আপনি অনেক সময় বলতে পারেন যে আপনার ভিডিওটা আরও বেশি ইন্টারেক্টিভ কিংবা চমৎকার করার জন্য কিছু প্রিমিয়াম টুলস দরকার, কিছু প্রিমিয়াম এলিমেন্টের দরকার। তখন ক্লায়েন্ট স্বাভাবিকভাবেই বলবে যে আমি ওইগুলো কোথায় থেকে কিনতে পারি। তো আপনি যদি সেই ক্ষেত্রে এনভার্টো মার্কেট প্লেস, জাস্ট ফর এক্সাম্পল আপনি যে কোনো মার্কেট প্লেসের সাথে কানেক্ট থাকতে পারেন,
এনভার্টো মার্কেট প্লেসের লিঙ্ক দিয়ে দিলেন যে আপনি ওই জায়গা থেকে কিনেন, ওই জায়গা থেকে এই টুলস কিংবা এলিমেন্টগুলো পাবেন। ওই যে আপনার মূল স্কিল কিন্তু ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনার সাথে যে আপনার ক্লায়েন্টের কমিউনিকেশন, কানেকশন কিংবা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে আপনি কাজে লাগিয়ে আপনি এনভার্টো মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে আর্নিং করতে পারবেন। এইটা হলো একটা এক্সাম্পল। আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে Amazon.com-এর নাম শুনছেন, এটা ইন্টারন্যাশনাল টপ মার্কেট প্লেস। সো Amazon.com-এ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নামে বাংলাদেশে একটা হাইপ ছিল, এখনও আছে। আমাজন ওয়েবসাইটকে ইউজ করে অ্যাফিলিয়েট মার্কেট হিসেবে কাজ করা, অর্থাৎ আমাজনের কোনো প্রোডাক্ট, এখানে এতক্ষণ তো আপনাদেরকে সফটওয়্যার, ভিডিও এডিটিংয়ের টুলস এইসই বললাম, এখন আপনাদেরকে একদম সাধারণ কিছু প্রোডাক্টের, অর্থাৎ কমন কিছু প্রোডাক্টের উদাহরণ দিয়ে বলি। যেমন কমন কিছু প্রোডাক্টের মধ্যে আমরা যদি দেখি, স্মার্ট ওয়াচ হইতে পারে, যে স্মার্ট ওয়াচের আপনি অ্যাফিলিয়েট মার্কেট হিসেবে কাজ করা শুরু করলেন, যে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন শুধু স্মার্ট ওয়াচ সেল করবেন, কিংবা আপনি স্মার্ট ওয়াচ নিয়ে খুব ফ্যাশনেবল, আপনি এইগুলো সবচেয়ে বেশি ইউজ করেন, এইগুলো নিয়ে বিভিন্ন ভিডিও বানান, কিংবা এনিহাউ আপনার টার্গেট হচ্ছে যে স্মার্ট ওয়াচ আপনি সেল করবেন। তো আপনার নিজস্ব প্রোডাক্ট নিয়ে আপনি কী করবেন, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আন্ডারে রেজিস্ট্রেশন করে আপনি এই ঘড়িগুলা কিংবা স্মার্ট ওয়াচ সেল করতে পারেন। তো সেল করলে কি হবে, তারা কিন্তু সেম দামে কিনবে, কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। তো এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, যে আপনি কিভাবে আর্নিংটা করবেন। এবার হচ্ছে আমরা কিভাবে শুরু করতে পারি, অর্থাৎ আপনি বিগিনার হিসেবে কিভাবে শুরু করতে পারেন। তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্কিল থাকতে হবে। স্কিল ছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন না। তো কী স্কিল থাকতে হবে, ফার্স্ট অফ অল স্পেসিফিক যদি কোনো স্কিল থাকে, এটা তো আপনার জন্য অ্যাডভান্সড। ফর এক্সাম্পল, আপনি যদি ইতিমধ্যেই ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স যদি কোনো কিছু জেনে থাকেন, সেটা আপনার জন্য অ্যাডভান্সড। কিন্তু আপনি যদি না জানেন, তাহলে আপনার যে স্কিলটা সবার আগে লাগবে সেটা হচ্ছে হাউ টু সেল, অর্থাৎ কীভাবে সেল করতে হয়। তো আপনি যদি কীভাবে সেল করতে হয় এই জিনিসটা শিখে ফেলেন, তাহলে আপনার জন্য জার্নিটা অনেক ইজি হবে। তো অনলাইনে সেল করার অন্যতম মাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইন মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে শুরু করার জন্য আপনার সবার আগে যে স্কিলটা লাগবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং ছাড়া, অনলাইনে মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল করতে পারবেন না। এবং পাশাপাশি আরও অনেকগুলো স্কিল লাগবে। এইখানে দুইটা অপশন আছে, হয় আপনি নিজে শিখবেন, না হয় আপনার কাজটা অন্যকে দিয়ে করাবেন। তো টোটাল প্রসেসটা বলি। ফর এক্সাম্পল, আমি এই যে এখানে আর্নিং করতেছি, এই টাকাটা আসছে, এটা কীভাবে আসছে, এটা প্রসেসটা বলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে করতে হয়। তো ফর্মালি আমি একজন ওয়েব ডেভেলপার। তারপরে যদি আমি বলতে হয়, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে টেকনোলজিতে নিজেকে আপডেট না রাখলে সব কিছুতে পিছিয়ে যাইতে হয়। এই জন্য আমিও আমার স্কিলটাকে ডেভেলপ করে ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একদম সলিড স্কিলগুলো অর্জন করেছি, এবং অর্জন করার কারণে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে স্টেবল ইনকাম করতেছি। তো যাই হোক, এই দুইটা হচ্ছে আমার স্কিল, এবং আমার দুইটা স্কিলের উপর বেস করে আমি কি করছি, আমার যত নতুন এবং পুরাতন ক্লায়েন্ট আছে, তাদের যখন কোনো সার্ভিস লাগে এবং যে সার্ভিসটা আমার অ্যাফিলিয়েট প্রোডাক্টের সাথে রিলেভেন্ট, সেই ক্ষেত্রে আমি তাদেরকে ডাইরেক্টলি লিঙ্ক দিয়ে দিই। ফর এক্সাম্পল, রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট আসছে যে তার একটা ভালো হোস্টিং লাগবে। আমি বলছি আপনি হোস্টিংগার থেকে নেন। আমি যে ফেক কিংবা স্ক্যামিং কিছু বলছি ওই রকম না, হোস্টিংগার আমি নিজে ইউজ করি। হোস্টিংগার একটা অনেক বড় কিংবা পপুলার একটা হোস্টিং কোম্পানি, যেমন নেমচিপ হচ্ছে ডোমেইন কোম্পানির জন্য সেরা, হোস্টিংগার হচ্ছে হোস্টিং কোম্পানির জন্য, হোস্টিংয়ের জন্য সেরা। এটা আমার নিজস্ব মতামত। সো আমি ওনাকে হোস্টিংগারের লিঙ্ক দিয়ে দিই, এবং উনি কিন্তু হোস্টিংগার থেকে হোস্টিংটা কিনে, যার ফলে আমি এই ইনকামটা পাই। তো আরেকটা বিষয় হচ্ছে, এই যে থিম ফরেস্টের যে আমি দেখাইলাম এনভার্টো মার্কেট প্লেস, সেগুলো কীভাবে আসছে, আমার একটা ওয়েবসাইট আছে ই-কমার্স থিসিসে আমি কিছু প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে রাখছি। অর্থাৎ এইখান থেকে যখন তারা আমার প্রোডাক্ট যে পোস্টগুলা কিংবা যে গাইডলাইনগুলোতে প্রোডাক্টের লিঙ্ক করা আছে, কিংবা যে সব জায়গাতে আমি অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো দিয়ে রাখছি, সেই জায়গা থেকে তারা যখন কোনো কিছু কিনে, তখন কিন্তু আমি একটা কমিশন পাই। অর্থাৎ আমার ওয়েবসাইট থেকেও ইনকাম আসছে। তাইলে আমার এখানে দুইভাবে ইনকাম আসতেছে। দুইভাবে কীভাবে, একটা হচ্ছে আমার নিজস্ব নেটওয়ার্ক, সেটা হচ্ছে যখন কোনো নতুন ক্লায়েন্ট কিংবা পুরাতন ক্লায়েন্ট আসে, আমি তাই ডাইরেক্টলি তাদের সাথে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করি। আরেকটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আসে। তো সেই ক্ষেত্রে আপনার কি লাগবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইট আপনি চাইলে নিজে বানাইতে পারেন। 15 দিন সময় দিলে আপনি ওয়ার্ডপ্রেসে মোটামুটি নিজের কাজ চালানোর মতো শিখে ফেলতে পারেন।
তা না হলে আপনি একজন ওয়েবসাইটে বানানোর জন্য একজনকে হায়ার করতে পারেন কম টাকায়, ডোমেন হোস্টিং সহ খুব বেশি লাগবে না। সেক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ লাগে সম্পূর্ণ ফ্রিতে আমাকে ভিডিও কলে, জুম কলে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, ফোন দিতে পারেন, আপনাকে সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন দেওয়া হবে। তো প্রথম হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রেজেন্ট থাকতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যত ধরনের প্ল্যাটফর্ম আছে, মার্কেটিং চ্যানেল আছে, সবগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। তো সবগুলোতে অ্যাক্টিভ থাকলেই হবে না, আপনি যদি ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিংবা পার্সোনাল প্রোফাইলকে প্রমোট করেন বেশি, সেই ক্ষেত্রে আপনার পার্সোনালিটি রিলেটেড সব সময় কন্টেন্ট দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি একজন ফ্যাশন প্রিয় মানুষ, সেই ক্ষেত্রে আপনি ফ্যাশন রিলেটেড যে আইটেমগুলো আছে সেইগুলো নিয়ে আপনি যা পড়েন, যা করেন, যা সম্পর্কে জানেন, যেগুলোর সম্পর্কে আপনি জানেন সেইগুলো নিয়ে রেগুলার ভিডিও দিবেন, রিলস দিবেন, ভিডিও পোস্ট করবেন, টেক্সট পোস্ট করবেন, ইমেজ পোস্ট করবেন। তাহলে দেখবেন আপনার যে সারাউন্ডিং কিংবা চারিদিকের যত মানুষ আছে তারা আপনার সম্পর্কে একটা ধারণা পাবে যে আপনি এই রিলেটেড জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি থাকেন, কিংবা আপনার মাধ্যমে আসলে তারা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে। সেটা হতে পারে নতুন কোনো ফ্যাশন আইটেম, নতুন কোনো ট্রেন্ডিং আইটেম, কিংবা যাই আপনি শেয়ার করেন। এবং যখন মানুষ আপনাকে ফলো করবে, আপনার সম্পর্কে জানবে, অটোমেটিকলি আপনি আপনার প্ল্যাটফর্মগুলোতে, ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে প্রোডাক্ট সেল করতে পারেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে ব্লগ ক্রিয়েট করে, ব্লগের মাধ্যমে আপনি যে নিশে কাজ করবেন সেই নিশের উপর বেস করে আর্টিকেল দিয়ে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট। এটা আসলে থিওরিক্যালি আমি বলতেছি, যদিও রিয়েল লাইফ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার ইনকাম হচ্ছে, কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো থিওরিক্যালি, এগুলো স্টেপ বাই স্টেপ আসলে আপনাদেরকে দেখা দরকার, শেখা দরকার। তা না হলে আপনারা মূলত একটু কমপ্লেক্স কিংবা কঠিন ফিল করবেন। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আসলে কত টাকা ইনকাম করা যায়। তো এটা খুবই চমৎকার একটা বিষয়, সবাই জানতে চায় যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমি কত টাকা ইনকাম করতে পারবো। কারণ এটা আমাদের প্রথম ইন্টেনশন থাকে যে আমি একজন মার্কেটার কিংবা মার্কেটিং শুরু করব, কিংবা এই কাজ শুরু করবো, ওই কাজ শুরু করবো, আমার ইনকামটা কেমন হবে। তো এইখানে আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটর নিয়ে একটা হিসাব করে দেখাই। সেটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট সেল হয়েছে, পাইছি 6,000 টাকা, ঠিক আছে। 4টা প্রোডাক্ট সেল করি তাহলে পাবো 24,000 টাকা। তো 4টা প্রোডাক্ট সেল করার জন্য আমার হাতে সময় থাকে 30 দিন। 30 দিন আমার 4টা প্রোডাক্ট সেল করতে হবে। এটা হচ্ছে আমি একটা হোস্টিং সেল করছি, আমি হোস্টিং দিয়ে জাস্ট একটা উদাহরণ দিতেছি। তো আমার যদি 30 দিনে 4টা প্রোডাক্ট সেল করা লাগে, আমি প্রতিদিন চাইলে কি করতে পারি, তো আমি যদি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও বানাই, কিংবা একটা পোস্ট বানাই, একটা আর্টিকেল বানাই, অর্থাৎ যাই বানাই কমপক্ষে একটা হবে, এবং এইটা যদি আমি 10টা প্ল্যাটফর্মে শেয়ার করি, তাহলে আমার দেখা গেল যে প্রত্যেকটা থেকে যদি 100 ভিউ আসে, কিংবা 100 ভিজিটর অডিয়েন্স কিংবা টার্গেট কাস্টমার কাছে রিচ করতে পারি। 10টা প্ল্যাটফর্ম হইতে পারে, ওয়েবসাইট, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যা আছে সব কিছু মিলে প্রতিদিন আমি রিচ করতেছি 1000 মানুষের কাছে। তো আমার টার্গেট কাস্টমার কিংবা টার্গেট অডিয়েন্স যদি 1000 মানুষের কাছে রিচ করতে পারি, 1000 থেকে প্রতিদিন 1000 মানুষের কাছে রিচ করলে আমার ফাইনালি কি হবে, 30 দিনে আমার 30,000 মানুষের কাছে রিচ করা হবে। তো 30,000 মানুষের কাছ থেকে আমার কাছে মনে হয় না যে 3টা কিংবা 4টা প্রোডাক্ট সেল করা খুব কঠিন হবে। এটা হচ্ছে জাস্ট এ সিম্পল কনসেপ্ট। এটা টোটালি ডিপেন্ড করে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসে কতটুকু সময় দিতেছেন, কীভাবে সময় দিতেছেন, কত ঘন্টা কাজ করতেছেন, আপনার কোনো টিমে কাজ করতেছেন নাকি আপনি একা করতেছেন, আপনি কি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতেছেন, রেগুলার কন্টেন্ট দিতেছেন, আপনার কন্টেন্ট রাইটার আছে কিনা, আপনি শর্ট ভিডিও বানাচ্ছেন কিনা, কিংবা সব কিছু মিলিয়ে এটা টোটালি ডিপেন্ড করে যে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আপনার জন্য ফুল টাইম বিজনেস, নাকি পার্ট টাইম বিজনেস, নাকি আপনি জাস্ট শখের বসে যে কেউ আসলো লিঙ্ক দিয়ে দিলাম, যেমন আমি যেমনটা করতেছি, যে আমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে, এতটা ফর্মালভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি ওই রকম না, কিংবা অ্যাগ্রেসিভভাবে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মূল ইনকাম কিংবা ওইটাতেই ফোকাস করতেছি ওই রকম না। আমি অ্যাকাউন্ট করে রাখছি, আমার নেটওয়ার্কে যারা আসতেছে আমি তাদের সাথে শেয়ার করতেছি, ওইখান থেকে ইনকাম আসতেছে। তো আপনার ফোকাসটা আগে ঠিক করতে হবে যে আপনি কীভাবে চান। তবে অন অ্যাভারেজ আমার কাছে মনে হয় রাইট না, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 7,000, 6,000, প্রায় কত 13,000, আর আরেকটা অ্যাকাউন্টে যদি যাই সেইটাতে মনে হয় 11, 13, যাই হোক এটা আমি দেখতেছি। এখানে 13,000, আমরা 14,000 টাকা ধরতে পারি রাফলি। তো 14,000 হইলে এখানে আছে 13,000, 13 আর 14 কত হয়, এখানে প্রায় 27,000 টাকার মতো।
13, 14, 27,000 টাকা এখানে আছে। সো এইগুলা আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই এইগুলা কতদিনের ইনকাম। এগুলো আসলে কতদিনের ইনকাম আমার এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ হচ্ছে কি আমি এটাতে খুব বেশি সময় ঢুকি, এরকম হঠাৎ করে চেক করে দেখি যে না কিছু ডলার ইনকাম হয়েছে, কিছু টাকা ইনকাম হয়েছে, এইরকম মাঝে মাঝে আমি চেক করি। এটা উইকলি হইতে পারে, এমন হয় 15 দিনে চেক করি, এমন হয় 1 মাস পরেও চেক করি। সো আসলে স্পেসিফিকলি আমি বলতে পারবো না এই 27,000 টাকা কতদিনে ইনকাম হয়েছে। তবে আমি এইটা কনফিডেন্সলি বলতে পারি যে এখানে যদি ফুল টাইম সময় দেওয়া হয়, আমি যদি রেগুলার আমার ওয়েবসাইটটাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য টোটালি সেট আপ করি, এবং আমি যদি ঠিকমতো কন্টেন্ট মার্কেটিং সব কিছু করি, তাহলে এইখান থেকে মিনিমাম 50,000 টাকা ইনকাম করে আমার কাছে মনে হয় কঠিন কোনো কিছু হবে না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ফাইনালি আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক কিংবা এবং ফাইনালি আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আমার কাছ থেকে শিখতে চান, আমি যেভাবে ইনকাম করতেছি একদম রিয়েল লাইফ প্রজেক্ট স্টেপ বাই স্টেপ শিখতে চান, আমি মূলত ফুল টাইম অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি না, অনেকটা আমার মেইন বিজনেস মেইন কাজের পাশাপাশি এটা সাইট ইনকাম হিসেবে দাঁড় করেছি। সো আপনারা যদি সাইট ইনকাম হিসাবে দাঁড় করানোর সম্পূর্ণ প্রসেসটাই দেখতে চান, রিয়েল লাইফ শিখতে চান, রেডি ওয়েবসাইট ডোমেন হোস্টিং সহ সবই চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য একটা স্টেপ বাই স্টেপ কোর্স নিয়ে আসবো, এবং সেটা অবশ্যই পাবেন ফাইজা আইটি ইনস্টিটিউটে। সো আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে একটু গুগলে সার্চ দিই, ফাইজা আইটি ইনস্টিটিউট এইটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এটা সম্পর্কে বলার কিছু না, এটা বাংলাদেশের মধ্যে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম, অর্থাৎ যারা বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য স্কিমিং ছাড়া কোনো লার্নিং প্ল্যাটফর্ম চান, তারা আমাদের এই ফাইজা আইটিতে আসতে পারেন। এইখানে আমাদের সফলতার গল্প আছে, এইগুলা একদম রিয়েল লাইফ সফলতার গল্প, এবং আমাদের কোর্স আছে, সব কিছু এখানে পাবেন। সো আপনারা সফলতার গল্পগুলো একটু দেখবেন, দেখার পর সিদ্ধান্ত নেবেন এবং জানাবেন যে আপনারা সাইট বিজনেস হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং নিতে চান কিনা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এই ভিডিওতে বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে কী কী টুলস লাগে, সেইগুলো সম্পর্কে হয়তো স্পেসিফিকভাবে এত ইন ডিটেলস বলি নাই, তবে মিনিমাম আপনার যে টুলসগুলো লাগবে সেগুলো হচ্ছে মার্কেটিং টুলস, মার্কেটিং চ্যানেল, ফ্রি চ্যানেল কোনগুলো, এই যে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট লাগবে, ডোমেন হোস্টিং লাগবে, কন্টেন্ট রাইটিংয়ের জন্য এআই টুলস আছে, তারপর ইমেজ কিংবা থাম্বনেল ডিজাইনের জন্য ক্যানভা আছে। তো সব মিলে আমি সব কিছু রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে যে কোর্স আসবে সেটাতে শেয়ার করব, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।